আয়াতুল কুরসি সম্পর্কে জানতে চাই, এটি কখন পাঠ করা উত্তম এবং নিয়মিত পাঠদানে আমরা আল্লাহর নিকট হতে কি পাবো? আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে ফজিলতপূর্ণ সূরা বা ফজিলতপূর্ণ আয়াতগুলোর একটি অন্যতম। আল্লাহ তাআলার আলোচনা পুরো আয়াতে রয়েছে। এটাই আয়াতের মর্যাদা এবং শ্রেষ্ঠত্বের সবচেয়ে বড় কারণ। পাশাপাশি আয়াতুল কুরসি এমন আয়াত, দিন এবং রাত 24 ঘন্টার ভিতরে সবচেয়ে বেশি সংখ্যক বার যে আয়াত পাঠের নির্দেশ আমাদেরকে দেওয়া হয়েছে। এই আয়াত দিন এবং রাতে মোট কতবার পাঠ করতে হয় আমাদেরকে? হাদিসের গাইডলাইন অনুযায়ী সকাল সন্ধ্যা 2 বার, 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে 5 বার, তাহলে কয়বার হলো? 7 বার। ঘুমানোর সময় শোয়ার আগে আরেকবার, কত হলো? কমপক্ষে 8 বার আয়াতুল কুরসি পাঠ করা দিনে সুন্নাহ। অন্য খুব কম দোয়া আছে যে দোয়া দিনে কমপক্ষে 8 বার পাঠ করতে হয়। আয়াতুল কুরসি এমন একটি গুরুত্বপূর্ণ আয়াত যে বারবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পাঠ করতে বলেছেন। এর মাধ্যমে সহিহ বুখারীর হাদিস অনুযায়ী বোঝা যায় যে রাতে কেউ পাঠ করলে চোর থেকে, শয়তান থেকে আল্লাহ তাকে সেফ রাখবেন, হেফাজতে রাখবেন। এবং কেউ যদি নামাজের পরে পড়ে, পরবর্তী নামাজের আগে তার মৃত্যু হলে আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করবেন। কোন ব্যক্তি এশার ফরজ নামাজের জামাতে অংশ নিল চতুর্থ রাকাতে, তাহলে বাকি 3 রাকাত নামাজ কিভাবে আদায় করবে? এশার নামাজের শেষ রাকাত অথবা জোহরের নামাজের শেষ রাকাতে বা যে কোনো নামাজের শেষ রাকাতে কেউ শামিল হয়েছে, শেষ রাকাতটা পাইছে ইমামের সাথে, রুকুতে পাইছে বা রুকুর আগে পাইছে, তাহলে শেষ রাকাতে ইমামের সাথে বৈঠক করে তিনি ইমাম সালাম ফেরানোর সময় সালাম ফিরাবেন না, তিনি দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে তিনি প্রথম যে রাকাতটা নিজের প্রথম রাকাত ইমাম সালাম ফেরানোর পরে যেটা পড়বেন সেটাতে তিনি সূরা ফাতিহার সাথে একটা সূরা মিলাবেন। এরপরে রুকু সিজদা করে প্রথম রাকাত শেষ করে প্রথম রাকাতে বসবেন। সাধারণত প্রথম রাকাতে আমরা বসি না, কিন্তু তিনি বসবেন। কেন বসবেন? কারণ সিরিয়ালে এটা তার দ্বিতীয় রাকাত, ইমামের সাথে একটা রাকাত পাইছে, এটা এখন সেকেন্ড রাকাত, সেই হিসাবে এই রাকাতে বসবে। তাহলে পরপর 2টা বৈঠক হবে, একটা ইমামের সাথে বসছে, একটা নিজে। এরপরে আবার দাঁড়াবেন, দাঁড়িয়ে সূরা ফাতিহার সাথে সূরা মিলাবেন। কারণ তার প্রথম 2 রাকাত মিস হয়েছে ইমামের সাথে, যেগুলো সূরা মিলানো ছিল সেগুলো এখন তিনি আদায় করবেন। সো এখানেও সূরা ফাতিহার সাথে সূরা মিলাবেন এবং এই রাকাতে তিনি আর বসবেন না, কারণ সিরিয়ালি এটা তার কত নম্বর রাকাত? 3 নম্বর রাকাত। দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়বেন, এর সাথে আর সূরা মিলাবেন না, শেষ রাকাত 3 নম্বর রাকাত তার। এবং এরপরে তিনি এই রাকাতের শেষে বসবেন, কারণ এটা তার চতুর্থ রাকাত, ইমামের সাথে একটা পাইছে, নিজের 3টা। এরপর সালাম ফিরিয়ে ফেলবেন, যথাযথভাবে তার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার বাবা স্ট্রোক করে শয্যাশায়ী হয়ে আছেন দীর্ঘদিন ধরে। তিনি সারা জীবন আমার ভাই বোনের মানুষ করেছেন, কিন্তু তিনি আমার মায়ের সাথে বরাবরই অসদাচরণ করেছেন। এখন দীর্ঘদিন অসুস্থ থাকার পরেও ওনার ভাই বোন ওনার চিকিৎসা ভার বহন করেননি, আর আমার নানুর পরিবারও চিকিৎসা খরচ বহন করার ব্যাপারে অসম্মত। আমি এখনো স্টুডেন্ট বিধায় আমার পক্ষেও চিকিৎসা করা সম্ভব হচ্ছে না। আমি কি সন্তান হিসাবে বাবার দায়িত্ব পালনে ব্যর্থ? আপনার বাবা আপনার মার সাথে খারাপ আচরণ করলেও সন্তান হিসেবে আপনি আপনার বাবার প্রতি আপনার দায়িত্ব আদায়ে ঘাটতি করতে পারবেন না। তিনি অন্যায় করে থাকলে তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন, কিন্তু আপনারটা আপনি করতে হবে। মনের বিরুদ্ধে যে হলো আল্লাহকে খুশি করার জন্য আপনি এটা করবেন। সামর্থ্য থাকলে সাহায্য করবেন, সামর্থ্য যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার দায় নাই। কিন্তু সামর্থ্য নাই যে এটা ক্লিয়ার হইতে হবে। সামর্থ্য নাই এর মানে কি? আপনি খুব ভালোভাবে চলেন, তাকে মিনিমামটা আপনি হেল্প করছেন না, সেটা হলে আপনি গুনাহগার হবেন। আর যদি আপনার আসলেই কোনো সামর্থ্য না থাকে তাহলে আল্লাহর কাছে দায় নাই। কিন্তু সামর্থ্য নাই এই কথাটা খুব সহজ কথা না, এটা প্রমাণ করাটা খুব জটিল। আমরা অনেকেই অনেক অহেতুক খরচ বা অতিরিক্ত খরচ করে, যেগুলো বাঁচায়া চাইলে এরকম বিপদগ্রস্ত বা অসুস্থ বাবার পাশে আমরা দাঁড়াতে পারি, সেই চেষ্টা আমাদের করতে হবে। আমি বিয়ে করেছি, আমার বিয়ে নির্ধারিত দেনমোহর 85% পরিশোধ করেছি। আমার শ্বশুরের পক্ষ হতে মোটরসাইকেল দিতে চায়, আমি নেব না বলেছি, কিন্তু তারা বারবার মোটরসাইকেল দিতে চায়। আমার পরিবারেও সেটা গ্রহণ করতে চায়। আমার পরিবারকে বোঝাতে সক্ষম হয়েছি, কিন্তু শ্বশুরবাড়ির পক্ষকে বোঝাতে পারিনি। এ মাসে মোটরসাইকেল কিনে দিতে চায়, এটা গ্রহণ করা ঠিক হবে কিনা? আপনি যখন নিতে চাচ্ছেন না, ওনারা জোরাজোরি করছেন, মোটরসাইকেল আপনি আমাকে দিতে পারেন, তাহলে মাসআলাগতভাবে শ্বশুরও বিপদে পড়বে না, আপনিও বিপদে পড়বেন না। কারণ আমি তার মেয়ে বিয়ে করি নাই, সো আমি নিলে সেটা যৌতুক হবে না, আর আপনার শ্বশুরের দেওয়ার শখটা পূরণ হয়ে যাবে। এটা সবচেয়ে সহজ সমাধান। আর যদি এই সমাধান আপনাদের পছন্দ না হয়, তাহলে আমি বলবো আপনি আপনার যে মহারণা 85% পরিশোধ করেছেন, বাকি 15% আপনাকে পরিশোধ করতে হবে। তার সাথে এই মোটরসাইকেল পাওয়া না পাওয়ার কোনো সম্পর্ক নেই। শ্বশুরকে বোঝাতে হবে বিষয়টা, আপনি কেন নিতে চাচ্ছেন না, এই জিনিসটা তাকে বোঝাতে হবে। তাকে বলতে হবে যে আপনি আপনার মেয়েকে বা জামাই হিসাবে ছেলের মতো আমাকে আপনি স্নেহ করে কোনো কিছু দিতে চান, সেটা ইসলাম নিষেধ করে না। হাদিয়া দেওয়া মোটা দাগে নিষেধ না, কিন্তু বিবাহের আগে পরে ছেলে পক্ষকে এই জাতীয় জিনিসপত্র দেওয়াটা সামাজিক কালচার সংস্কৃতির অংশ হয়েছে। এইটা যদি আপনি দেন, এটা একটা দৃষ্টান্ত। আরেক বাবা তিনি তার
কন্যা জামাইকে তা দিতে হবে, মানসিক চাপ তৈরি হবে, কারণ সমাজে যখন সবাই দেয় একটা রেওয়াজে পরিণত হয়। অতএব এটা ভাঙা দরকার। আমরা শ্বশুর জামাই মিলে ডিসিশন নেই, এটাকে আমরা ভাঙার চেষ্টা করি। আপনি আমাকে এমন কিছু দেন যেটা আসলে সমাজে যৌতুক হিসাবে দেয় না। মোটরসাইকেল তো যৌতুকের কমন একটা আইটেম। যৌতুকের কমন আইটেমগুলোর ভিতরে কি? মোটরসাইকেল, ফ্রিজ, টিভি, সোফা, তারপরে এই জাতীয় আরো যেসব বিষয়গুলো আছে, এগুলো হলো যৌতুকের একেবারে কমন আইটেম। আপনি ডাইরেক্ট যৌতুকের আইকনিক আইটেম দিলে যৌতুকটা সমাজে আরো প্রতিষ্ঠিত হবে। আপনি যদি আপনার শ্বশুরকে জিনিসটা ভালো করে বোঝাইতে পারেন, তাহলে আমার মনে হয় না অসুবিধা হবে। তারপর যদি না বুঝাইতে পারেন, তাহলে শ্বশুরকে আপনি বলেন যে ঠিক আছে, আপনিও খুশি থাকেন, আমিও খুশি থাকি, চলেন সাইকেলটা কোনো হুজুরে দিয়ে দিন। সেটা তো দিবে না, জামাইকেই দিবে। তাহলে বোঝা যাচ্ছে যে এটা আসলে মেয়ের সুখ শান্তির জন্য বাবারা ব্যাকুল থাকেন, যে জামাইকে একটু কিছু দিয়া টিয়া হইলেও যদি একটু পাওয়া রাখা যায়, আমার মেয়েটা একটু ভালো থাকে। সেজন্য আপনি বলবেন যে আব্বাজান, শ্বশুর আব্বাজান, আপনার মেয়ে আমার কাছে নিরাপদ থাকবে ইনশাআল্লাহ, মোটরসাইকেল দিলেও না দিলেও আপনি কোনো টেনশন নেবেন না, বরং এটা দিয়ে আমরা ভালো কোনো কাজ করব, বোঝানোর চেষ্টা করবেন। তারপরও তিনি যদি অঢেল সম্পদের মালিক হন বা অনেক সম্পদ তার থাকে এবং তিনি তার মেয়ের জামাই হিসাবে আপনাকে এটা দিচ্ছেন, আরো মানুষকে দেন, অনেক মানুষ এরকম আছে, তাহলে সেক্ষেত্রে এজ এ হাদিয়া এটা নেওয়া মৌলিকভাবে নাজায়েজ না। যদি সেটা আপনারা শর্ত দিয়ে না নেন, জোর করে তারা দেয়, তাহলে এটা নেওয়া আপনার জন্য নাজায়েজ না। কিন্তু আপনি এই কালচারটা দূর করার চেষ্টা করলে আপনি আল্লাহর কাছে সওয়াব পাবেন, যাতে করে অন্য বাবাদের কাছে এটা একটা দৃষ্টান্ত হয়ে না যায়, তাদের উপরে যেন প্রেশার তৈরি না হয়। যখন সমাজে কয়েকজন দিবে, আশপাশে অন্য মেয়ের বাবাদেরও দিতে হবে, একটা চাপ তৈরি হয়। এই জন্য এই কালচারটা আমাদের দূর করা দরকার।